এইটা হচ্ছে আপনার কালোজিরা ফুলের মতো, কালোজিরা ফুলের মতো। এটা হচ্ছে আপনার ধনিয়া ফুলের মতো, এটা ধনিয়া, জি ধনিয়া ফুলের মতো। আর এটা হচ্ছে আপনার এই বছরেরই সরিষার জমা মধুটা, এই বছর সরিষার জমাটা। আর এটা হচ্ছে এই বছরের মানে গত বছরের পুরনো সরিষা। মধু কি ফ্রিজে রাখতে হয় না? না, ফ্রিজে মধু রাখা যাবে না। আমরা 25% পর্যন্ত সিল করার পরে আমরা মধু হারভেস্ট করি। এই যে খাওয়ার পরে মুখের ভিতরে অন্যরকম একটা ভাব আসছে, মজা আছে। বিভিন্ন রঙের এবং বিভিন্ন রকমের মধু হচ্ছে আমার সামনে, এবং আমরা আজকে মধু নিয়ে কথা বলবো। এবং আমার সাথে আছে একজন মধু বিশেষজ্ঞ, ঠিক আছে? মধু বিশেষজ্ঞ তাকে বলতে চাই, আসলে মধুর উপর অনেক পড়ালেখা করা সেটা না, যে নিজেই হচ্ছে একজন মধু নিয়ে কাজ করা উদ্যোক্তা সোহেল আব্দুল্লাহ। আমরা সোহেল আব্দুল্লাহকে চিনি, এর আগে আমরা সরিষা ফুলের মাঠে আমরা মৌমাছির বাক্স সহ সোহেল আব্দুল্লাহ এবং তার দুই বন্ধুর সাথে আমরা হচ্ছে কথা বলছি। আজকে আমাদের অফিসে আসছে বিভিন্ন রকমের মধু নিয়ে। তো আমি মূলত তাকে বলেছি যে আসলে মানুষের মধু চেনা উচিত, মধু সম্পর্কে হচ্ছে জানা উচিত, কারণ আমরা দোকান থেকে যে মধু কিনি সবই দেখাচ্ছে একই রকমের কালার, কিন্তু বিভিন্ন ফুলের যে বিভিন্ন রকমের হচ্ছে কালার মধু আমরা হচ্ছে পাই, আসলে যে আসল মধু যেটা, ঠিক আছে, সেটা যে বিভিন্ন ফুলের বিভিন্ন রকমের রং হবে সেটাই হচ্ছে স্বাভাবিক। এর আগেও হচ্ছে আমরা এই বিষয়ে কিছুটা হচ্ছে কথাবার্তা হচ্ছে বলেছি। তো আমরা হচ্ছে এই মধুর কথা বলবো। সোহেল, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছো না? এখন কোন মধুটা হচ্ছে বাজারে পাওয়া যাচ্ছে? এখন সবথেকে বেশি পাওয়া যাচ্ছে লিচু ফুলের মধুটা, কারণ লিচু কিছুদিন আগে লিচুর ফুল ছিল, ফুল থেকে লিচু ফল মানে ফ্রুট সেটিংটা শুরু হয়েছে, তাই না? এখন তো আর মানে হচ্ছে লিচু বাগানে মৌমাছির বাক্স নাই। তোমরা কি অলরেডি হারভেস্ট হয়ে গেছে না? একদম হারভেস্ট। কেমন মধু পেলে এবার? আমরা এই বছর আবহাওয়া তো খুবই খারাপ ছিল, তো আলহামদুলিল্লাহ যে আমরা লিচু ফুলে খুব ভালো মধু পাইছি, প্রায় 50 মনের কাছাকাছি। 50 মনের কাছাকাছি লিচু ফুলের মধু। তো হচ্ছে এর ভিতরে কোনটা লিচুর মধু, কোনটা? এটা স্যার, এটা জি। এটা তুমি কিভাবে, কিছু তো মার্ক করো না, কিভাবে বুঝলা? কারণ এটা দেখলে বোঝা যায় যে আপনার কালারটা গোল্ডেন কালার, আরো এগুলো আছে, এগুলো বিভিন্ন কোয়ালিটি। কোনটা কি মধু একটু ঝটপট করে যদি সবাইকে বলে দাও তাহলে। আমাদের এইটা হচ্ছে আপনার কালোজিরা ফুলের মধু, কালোজিরা ফুলের মধু। এটা হচ্ছে আপনার ধনিয়া ফুলের মধু, এটা ধনিয়া, জি ধনিয়া ফুলের মধু। আর এটা হচ্ছে আপনার এই বছরেরই সরিষার জমা মধুটা, এই বছর সরিষার জমাটা। আর এটা হচ্ছে এই বছরের মানে গত বছরের পুরনো সরিষা, এটা পুরনো সরিষা। এটা হচ্ছে পালস গোল্ডের, আর এটা লিচু ফুলের মতো, লিচু ফুলের মতো। এটা পালস গোল্ড। আচ্ছা, মানে ডাল ফসলের কিন্তু এটা কালার গোল্ড। আর এটা ঘিয়ের মতো লাগছে। এটা হচ্ছে আপনার পুরনো সরিষা, এটা একদম চিনির মতো দানা, মানে গুড়ের মতো দানা পড়বে। এটা ওয়েট করতে হয়, এই দানা পড়ার জন্য একটু সময় দিতে হয় আপনাকে। আচ্ছা আচ্ছা। এটা প্রথমের দিকে এরকম হবে আপনার এই সাদাটার মতো হবে। এটা আস্তে 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 পরে 1 বছর পর তারপরে হচ্ছে এই কোয়ালিটিটা। এটা একটা আলাদা ডিমান্ড থাকে, একটা জ্যামের মতো একটু না, এটা গুড়ের মতো, গুড়ের যেমন দানা থাকে। এটা রুটি বা পাউরুটি দিয়ে খাওয়ার জন্য খুবই স্পেশালি হয় এটা। আচ্ছা, আর কি আছে? এটা হচ্ছে আপনার কালো জিরার একদম পিওরিটি, যেটা একদম 100% কালো জিরা, মানে আশেপাশে কোনো কিছু থাকবে না। ওটা হচ্ছে ধনিয়ার সাথে একটা মিক্স থাকে, সেটা হচ্ছে যে আপনার ধনিয়ার সাথে মিক্স হচ্ছে যে এইটা ধনিয়া ফুলের সাথে মিক্সড। এই যে এটা একদম কালো জিরাটা একটু বেশি ডার্ক, হ্যাঁ ডার্ক। এটা হচ্ছে মিক্সড বোঝা যাচ্ছে। আবার অনেক সময় আছে কালো জিরার সাথে যদি শিমুল ফুলের মিক্স থাকে তাহলে ওটা অনেক বেশি কালো হয়। আচ্ছা, এটা কি এই যে সাদা মতো? ওই যে সাদা মতো যেটা, ওইটা হচ্ছে আপনার হচ্ছে ধনিয়া ফুলের আগে আপনার একটা ফুল থাকে পেঁয়াজ ফুল, পেঁয়াজের একটা পেঁয়াজ আর ধনিয়া ফুল মিক্স থাকে। পেঁয়াজ ধনিয়া হচ্ছে মিক্স থাকার পরে ওই ফুলটা, ওইটা। আর কত রকমের মধু আছে এখানে? টোটালি 10 রকম ফুলের মধু আছে এই বছরের, এই বছর সরিষাটা বাদ দিয়ে। আচ্ছা, সব মধু, কোন মধু তো জমে না, শুধু সরিষাই কি জমে? না, আপনার আমাদের অনেক মধু জমে। আপনার হচ্ছে সরিষা ফুলের মধু জমে, এবং আপনার হচ্ছে যেটা হচ্ছে আমাদের মিক্স যে ফুলটা থাকে, এই মিক্সের ভিতর যদি ধনিয়া মানে আপনার হচ্ছে সরিষার যদি থাকে, অথবা ডাল জাতীয় কোনো ফসলের বা তেল জাতীয় কোনো ফসলের যদি কোনো মিক্স থাকে, সেই মধুগুলো ম্যাক্সিমাম টাইমে জমে। তবে কালো জিরার ক্ষেত্রে আমরা দেখছি প্রায় 5 বছরের অভিজ্ঞতায় আমরা বলতেছি, আমরা একবার আমাদের মধুটা জমে গেছিল, একবার জমছে, আর বাদ বাকিগুলো জমে নাই। এটা কেন জমে বা কি কারণে জমে, এই বিষয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই ধরনের কোনো সঠিক তথ্য হচ্ছে পাবো না। আচ্ছা, ঠিক আছে, আমরা ঝটপট কয়েকটা বিষয় তোমার কাছে জানতে চাই, যেটা আমাদের যারা হচ্ছে আমাদের দেখে আমাদের ভিডিও তাদের জানার জন্য। প্রথম কথা, মধু কি ফ্রিজে রাখতে হয় না? না, ফ্রিজে মধু রাখা যাবে না। এটা আমার কথা না, এটা আমাদের বাংলাদেশের বিএসটিআই এর কথা, যে মধু ফ্রিজ আপ করা যাবে। আচ্ছা, বিএসটিআই এর কথা বললে তোমরা যে মধুর নিয়ে কাজ করছো, কয়েকজন বন্ধু মিলে, 3জন বন্ধু মিলে কাজ করছো, তোমাদের কি বিএসটিআই এর? হ্যাঁ, আমাদের একটা মিক্স বিএসটিআই করা আছে।
মিক্সের জন্য যে এটা সব মধু একসাথে দিয়ে একটা মিক্সড ফুল করি, ওইটা আমরা একটা লাইসেন্স করেছি, একটা লাইসেন্স। তার মানে তোমাদের বিএসটিআই লাইসেন্স করা আছে, তাই তো? তার মানে তোমাদের ট্রেড এটা সঠিক আছে, একদম সঠিক। আচ্ছা, এখন কথা হচ্ছে দ্বিতীয় কথা, আমরা বাজারে দেখি হচ্ছে প্রসেস করা মধু, এগুলো তো সব র, জি, তাই না? এগুলো র মধু, এগুলো হচ্ছে র মধু, তাই না? এখন কথা হচ্ছে কোনটা ভালো তোমার কাছে, কোনটা মনে হয়? র মধু আসলে আপনার হচ্ছে র মধু, যে এই যে আমরা কালারটা দেখতেছি, এই যে একদম স্বচ্ছ যে কালারটা, গোল্ডেন কালার, এর ভিতরে মূলত হচ্ছে আপনি যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন, এর ভিতরে পোলেন দেখা যাবে। এই পোলেনটা হচ্ছে আপনার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, প্রচুর প্রোটিন আপনার সরবরাহ করে। কিন্তু যখন আমরা এটা প্রসেস করতেছি, তখন আপনার এই পোলেনের পরিমাণটা কমে যায়, পোলেনের পরিমাণটা কমে, ময়েশ্চার পার্সেন্টেজটা কমে, তাই তো? কমে, হ্যাঁ। তার মানে বেশি দিন রাখা যায়, প্রসেস করা হচ্ছে যেন খুব দ্রুত নষ্ট না হয়ে যায়। তাহলে আমরা তাহলে দুটোই তো, যদি আসল হয়, কোনো যদি এর ভিতরে কোনো হচ্ছে ভেজাল না মেশানো হয়, তাহলে দুটোই ভালো, দুটাই ভালো, কিন্তু হচ্ছে রটা হচ্ছে বেশি ভালো। রটা কারণটা হচ্ছে কি স্যার, রটা আবার অনেক সময় আপনার মনে করেন যে র যে মধুটা আছে, এটা যে ফ্লেভারটা আলাদা আলাদা করে পাওয়া যায়। যেমন আপনি এখানে 10টা রকমের মধু আছে, আপনি 10টার ফ্লেভার আলাদা, 10টা রকম লাগবে। আমি এর আগেও হচ্ছে দেখেছি, আমরা আজকে একটু টেস্ট করে দেখবো। আর আপনার প্রসেস করলে ম্যাক্সিমাম একই ফ্লেভার হয়ে যায়, একই রকম হয়ে যায়। যেটা আমরা ওই যে বাজারে যেই মধুর কৌটার ভিতর যেটা দেখি, সবই একই রকম কালার হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে যে, মানে আমরা দেখেছি যে অনলাইনে এই খাঁটি মধু, খাঁটি সরিষার তেল, মানে এটাকে এমন ভাবে বলা হচ্ছে, মানে বোঝাই যায় যে সবচেয়ে বেশি ভেজাল হয় বোধ হয় এগুলো, তাই না? এখন কথা হচ্ছে, তোমরা এই যে 50 মণ হচ্ছে মধু হারভেস্ট করেছো এই সিজনে লিচুর বাগান থেকে, ঠিক আছে? লিচুর বাগান থেকে তোমাদের তো বাক্স আছে, অনেকগুলো বাক্স আছে, 280টা বাক্স আছে। তার ভিতরে সবকিছু ফাংশনাল থাকে, কিছু রেস্ট করে অনেক রকমের থাকে। 50 মণ মধু লিচুর করেছো। এখন এর ভিতরে কি আবার চিনি মেশানো বা অন্য কিছু মেশানোর প্রয়োজন আছে? স্যার, এটা হচ্ছে আমরা এই বছরে, আপনি জানেন কিনা জানি না, এই বছর আমরা হচ্ছে 7 দিনে আমাদের হচ্ছে পুরো সিল হয়ে গেছে, 25% সিল হয়ে গেছে। মানে মধুর এত চাপ ছিল, মানে নেকটারের এত চাপ ছিল, ওই সময়টায় মৌমাছি কখনোই আপনার হচ্ছে মানে যে জিনিসটা সঠিক, সেই জিনিসটার বাইরে অন্য কোনো খাবার এখানে খাবে না। চিনি এখন হচ্ছে আপনার 4800 টাকা, 4200 টাকা বস্তা। আমরা এখন লিচু ফুলের মধু বিক্রি করতেছি 350 টাকা করে। তো সেই হিসাবে আপনি যদি 14 কেজি বা 10 কেজি, মিনিমাম 7 কেজি চিনি খাওয়ানোর পর আপনার 1 কেজি মধু হবে, কে করবে এই কাজটা? কে করবে? এটা অবশ্যই একটা কথা। এখন কথা হচ্ছে যে তোমার তার মানে মাত্র 350 টাকা কেজি মধু? হ্যাঁ, আমরা লিচু ফুলটা এই বছরে খুবই কম রেটে দিচ্ছি। আপনার হচ্ছে শুধু রমজান, এটা কি সবাই যারা চাষ করে সবার ক্ষেত্রে কি এটা বেশি? হ্যাঁ, সবার ক্ষেত্রে। কারণ হচ্ছে এই বছরে আপনার লিচু ফুলের মধুটা সবার ক্ষেত্রে না, আমাদের অনেক কোয়ালিটি থাকে, এবং আমরা রমজান মাস উপলক্ষে এটা স্পেশালি আপনার হচ্ছে 350 টাকা করে দিচ্ছি কেজি। হচ্ছে এটা কি পাইকারি ভাবে দিচ্ছি, যারা লার্জ কোয়ান্টিটি নিচ্ছে? আর যারা খুচরা নিচ্ছে তাদের জন্য কত? খুচরা যারা নিচ্ছে তাদের জন্য আমরা মনে করেন 400 টাকা, 450 টাকা, 500 টাকা, কোয়ালিটির উপর ডিপেন্ড করে, বা দাম কম বেশি হয় মার্কেটে। অনেক সময় মার্কেটের দাম হচ্ছে কম বেশি সেই হিসাবে, তবে গড়ে 500 আমরা ধরতে পারি নাকি? হ্যাঁ, 500। আচ্ছা, এটা যে আসল মধু, এটা কি এমনি জানার কোনো উপায় আছে নাকি? এটা আমরা অনেকে হচ্ছে আগুন ধরায়, কুকুরকে খাওয়ায়, পানির ভিতর দিয়ে টেস্ট করে, বিভিন্ন টেস্ট করে। তোমার অভিজ্ঞতা কি বলে? আমাদের মুরব্বী যারা ছিলেন তারা তো অবশ্যই জ্ঞানী মানুষ ছিলেন। পানির ভিতর দিয়ে যেটা দেখে সেটা হচ্ছে মধুর ঘনত্বটা কতটুকু থাকে সেটা দেখে, পানির পরিমাণটা কত। আর যেটা মধু ঢেলে দিলে এটা সোজা হয়ে পড়ে যদি মধুতে ময়েশ্চারাইজার কম থাকে। আর আপনার হচ্ছে প্রত্যেকটা আপনার হচ্ছে, যেমন ধরেন আপনার চিনিও কিন্তু আপনার যদি মোটামুটি লাগান, কাগজে লাগান, আগুন ধরবে। সম্পূর্ণই ভুল একটা বিষয়। আমাদের হচ্ছে মূলত যে ন্যাচারাল সোর্সগুলো থাকে, এবং আমাদেরকে একটা রেজিস্ট্রেশন করে দিতে হবে গভর্নমেন্টের, যে আমরা কতটুকু পাইলাম, কতটুকু বিক্রি করছি। এইটা হইলে পরে আপনি এইটা ঠেকাইতে পারবেন। তাছাড়া আমার মনে হয় না যে আপনি চিনি বা এগুলো। আমরা অনেক সময় দেখি সুন্দরবনের খাঁটি মধু, আবার ট্রলারে মানে বস্তা বস্তা হচ্ছে চিনি হচ্ছে করা যায়, যেগুলো নকল করার জন্যই করছে। নকল করাটা হচ্ছে স্যার আপনার আসলে অ্যাকুরেট ভাবে আপনি কখনো সুন্দরবনের মধু যেটা, সেই ফ্লেভারটা কিন্তু আপনি কখনো অ্যাকুরেট করতে পারেন না, কারণ মধু এক একটা রকম থাকে। এই জন্য ওইটা 2 নম্বরই করাটা সহজ হয় অনেক সময়, সহজ। কিন্তু এটা যেটাকে লিচু বলা হচ্ছে, আমি তো লিচুর মধ্যে খেয়ে দেখেছি, লিচু এটা আলাদা স্বাদ আছে। এটা কখনো আপনি মানে চিনি বা অন্য কোনো কিছু এটা করা যাবে না, এর ফ্লেভারটা আপনি কিনতে পারবেন। বা এটা না বলে আমি যদি এটা লিচু, এটা হবে না। যারা খাইছে তারা তো, যারা লিচু ফুলের কাস্টমার থাকে সারা বছর আমাদের কাছ থেকে নেই, তাদেরকে একটু এদিক ওদিক মানে প্রসেস করে দিলেও টের পেয়ে যায় যে এটা প্রসেস করছে। যারা কাঁচা মধুটা খায়, মানে এটা অদ্ভুত একটা সেন্ট। আপনি 2 চামচ একটা হালকা ঠান্ডা পানির ভিতরে এটা লিচু তো, এটা ওটা ওই পাশেরটা লিচু, এটা না যে এটা লিচু। আমি তো দেখি না, এই যে একদম
লিচুর একটা গন্ধ আছে একদম। এবং খাওয়ার সময় আপনার মনে হবে যে আপনি লিচুর কোনো নির্যাস থেকে কিছু খাচ্ছেন। ঠিক আছে, এই যে এই মধুটাও খাবেন, এটা হচ্ছে লিচুর আগাম মধু, একদম ফার্স্টের দিকে। আচ্ছা আমরা এটা একটু খেয়ে দিচ্ছি। অবশ্যই একটু পাতলা আছে, মনে হচ্ছে, বোঝা যাচ্ছে যে এটা কোনো ময়েশ্চারটাকে কমানো হয়নি, কোনো প্রসেসিং হয়নি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 25% পর্যন্ত সিল করার পরে আমরা মধু হারভেস্ট করি। একদম তাই। আপনি আমরা যে কালো জিরার মধু খাইছি সেটা থেকে অনেক আলাদা। হ্যাঁ, অনেক আলাদা। ঠিক আছে, সম্পূর্ণ অনেক আলাদা। এবং এই যে খাওয়ার পরে মুখের ভিতরে অন্যরকম একটা ভাব আসছে, মজা আছে। আপনি এটা হচ্ছে লিচুর আরেকটা। এটা আমরা একদম গোল্ড কালারের আসে। এটা একটু অন্যরকম, এই বাচ্চারা খুবই পছন্দ করে এই মধুটা। এটা একটু পাতলা মধু। ঠিক আছে, বাট ভেরি টেস্টি, খুবই টেস্টি। কারণ আপনার যে সময় লিচুটা আমরা হারভেস্ট করি ওই সময়টা গরম চলে আসে, গরমের টাইমে আপনার 25% সিল করার পরে মধু এরকম না। এবং এই যে আমার মুখের ভিতরে কিন্তু একটা আলাদা রকম একটা লিচু এটা লিচু হচ্ছে একটা একদম স্ট্রং ফ্লেভার। এটা খুব সহজে বোঝা যায়, মানে এটা খেলেই বোঝা যাবে যে এটা লিচু ফুলের মধু। ঠিক আছে, এবং সবচেয়ে আমার সাজেশন হচ্ছে যখন যে ফুলের মধু পাওয়া যায় তখন সেটা খাওয়া উচিত। যখন শীত, যখন সরিষার মধু অ্যাভেলেবেল, তখন আমি সরিষার মধু খাবো। এই যে লিচুর মধুটা এখন হচ্ছে অ্যাভেলেবেল, এখন হচ্ছে লিচুটা খাওয়া উচিত। কিছুদিন আগে কালো জিরা ছিল, কালো জিরাটা খাওয়া উচিত। কালো জিরা সারা বছর অবশ্য খাওয়া যায়, আমি বাসায় কালো জিরার মধুটা খাই, কম বেশি খাওয়া যায়। তবে অরিজিনাল যে মধু সেটার কিন্তু শুধু স্বাদ না, এটা খাওয়ার পরে যে একটা চেঞ্জ সেটা বোঝা যায়, তাই না? যে এটা তো মধু তো ওষুধের মতো, ওষুধের মতো কাজ করে একদম 100%। আর স্যার আমরা তো এই আরেকটা জিনিস হচ্ছে এই যে মধুটা আছে, এই মধুটাতে আপনি খান আগে আপনি আগে, আমি বলবো না নামটা কি, আপনি খাওয়ার পরে এর ভিতরে কি ফ্লেভার আছে আপনি একটু বোঝার চেষ্টা করেন। দেখেন মধুটা আপনার প্রায় আমরা হারভেস্ট করছি যখন, তখনই একটু ঘন। হ্যাঁ, অনেক ঘন, গালে দিলে বুঝতে পারবেন। একটা ভ্যানিলা ফ্লেভার আছে। এটা একটু ডিফারেন্ট ফ্লেভার, রাইট? লেখা একটু খাই। এই মধুটা হচ্ছে পিওর ধনিয়া ফুলের মধু, যেটা একবার পিওরলি আপনার হচ্ছে ধনিয়া ফুলের মধুটা পাওয়া যায় না, ওই মিক্স হয়ে যায়। এটা তোমরা পিওর করছো কিভাবে? মানে আমরা যখন ওই মাঠে আর কিছু ছিল না, ধনিয়া ছাড়া কোনো ফুল ছিল না। অনেক সময় কালো জিরা হয়, কিন্তু এই বছরের বৃষ্টির কারণে ওইখানে শুধুই ধনিয়া ছিল। মজার ব্যাপার হচ্ছে এই দুটো লিচু মোটামুটি কাছাকাছি, তবে আগের লিচু এটা একটু বেশি আমার কাছে একটু টেস্টি মনে হয়েছে, এটা একটু ডিফারেন্ট টেস্ট, একদম ডিফারেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা মধুর একটা আলাদা বৈশিষ্ট্য থাকতে হবে। অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই মধু আমরা সবসময় চিন্তা করি হচ্ছে ছোটবেলাতে আমরা যে গাছের চাকের মধু খাইছিলাম ওটা হচ্ছে 5 মিশালি মধু, যেটা আমরা বলি, সেটা হচ্ছে এইখানে একটা আছে। এই মধুটা এত মধু খাওয়া যাবে না, এটা রোজা থেকে এত মধু খাওয়া যাবে না, সমস্যা হবে না স্যার। এটা খাইলে আপনি তাহলে এটা দিতে সুবিধা হবে আপনার। এটা 5 মিশালি, হ্যাঁ 5 মিশালি এটা খান একটু, হ্যাঁ অল্প একটু খান। আপনি ছোটবেলাতে যে মধুগুলো খাইছেন দেখেন এই মধুটার ফ্লেভার সেরকম, কিন্তু এটার কারণটা হচ্ছে যে এটা হচ্ছে মৌমাছি নিজে অনেক রকম 10-15 রকম ফুল থেকে নেকটার নিয়ে তারপর হচ্ছে এই মধুটা হচ্ছে করছে, যেটাকে আমরা মিক্স করি। এখন এটার কারণটা হচ্ছে কি, আপনি ওই ছোটবেলার আমাদের মেমোরিতে আছে যে আমরা ছোটবেলায় যে মধু খাইছিলাম, মধু মনে ওই একই রকম টেস্ট, বেশি মিষ্টি মনে হলো। হ্যাঁ মিষ্টি হবে একটু, মানে মিষ্টতার পরিমাণ বেশি। তবে আমার কাছে লিচুটা খুব চমৎকার লাগছে, কারণ এটা হচ্ছে মিষ্টি, তো মধু তো মিষ্টি হবেই, এর সাথে এটা ডিফারেন্ট একটা হচ্ছে একটা ব্যাপার আছে। আমরা ওই ছোটবেলার টেস্টটা মনে রাখতে চাই। আচ্ছা, এবার যে কথাটা বলি সেটা হচ্ছে, সবাই আমরা জানি হচ্ছে রয়্যাল জেলি। হ্যাঁ, রয়্যাল জেলির বিষয় হচ্ছে একটু জানতে চাচ্ছি, যেটাকে এপিজেনেটিক প্রসেস, যেটা মানে লার্ভা যাদেরকে হচ্ছে এই রয়্যাল জেলি খাওয়ানোর পরে তারা হচ্ছে রানীতে পরিণত হয়। ঠিক আছে, আমি শুনলাম তো হচ্ছে তোমরা হচ্ছে রয়্যাল জেলি নিয়ে হচ্ছে কাজ করছো, রয়্যাল জেলি পোলেন এগুলো নিয়ে কাজ করছো, এটা কেমন? আমরা হচ্ছে এই বছরে কৃষি সম্প্রসারণ থেকে আমরা কিছু অত্যাধুনিক বক্স পাইছি, যেগুলোর মাধ্যমে আমরা পোলেন কালেক্ট করতেছি। তো এই বছরে আবহাওয়া অনেক খারাপ থাকার কারণে আমরা অল্প কিছু পোলেন পাইছি, যেটা আমাদের বিক্রির জন্য না, আমরা আমাদের গবেষণার জন্য। আর এই বছরে আমরা রয়্যাল জেলি নিয়ে কাজ করতেছি। হচ্ছে রয়্যাল জেলিটা আপনি জানেন যে অনেক কোয়ালিটিফুল একটা জিনিস, তো এটা হচ্ছে আমরা মধুর ভিতরে দিয়ে একটা প্রসেস করে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা মার্কেটে নিয়ে আসতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের সাথে বাংলাদেশের একটা
নাম বলছি না, ওই কোম্পানিটা হচ্ছে আমাদের সাথে এগ্রিমেন্ট করেছে, আমরা ওদের জন্য স্পেশাল ভাবে রয়্যাল যেটা আলাদা ভাবে করে এটা হচ্ছে ওদের সাথে মিশিয়ে দিই যেন এর পুষ্টিগুণ বলো বা এগুলো হচ্ছে ভালো থাকে, এবং এক্সট্রা ভাবে পোলেন আমরা ওর সাথে মিক্স করি, যেটা ওনাদের ডিমান্ড অনুযায়ী। আচ্ছা আচ্ছা, এক্সট্রা পোলেন ওর ভিতরে দেওয়া, তার মানে কোয়ালিটিটাকে হচ্ছে আরো ইনরিচ করা, আরো বেটার হচ্ছে করা। ঠিক আছে সোহেল, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে সবচেয়ে আমি 3-4টা অনেক মধু খেয়ে ফেললাম। গরমের ভিতরে মধু আসলে খাওয়া খুব কঠিন ব্যাপার, তারপরেও মধু তো রেগুলার খাই আর কি আমরা। ঠিক আছে, সকালে এখন তো রোজার মধ্যে খাওয়া হয় না, ঠিক আছে, কিন্তু হচ্ছে আমরা রাতে যদি 1 চামচ মধু খাওয়া যায় ইফতারিতে খাওয়ার জন্য খুব ভালো হয়। পানির সাথে আমরা 2 চামচ মিশাই হচ্ছে খেয়ে ফেলতে পারি। শরবতের মানে আপনার রু আফজার পরিবর্তে আপনি খেতে পারেন। হ্যাঁ, মধু খাওয়া যেতে পারে। তারপর চিয়া সিড যেটা বলে, চিয়া সিড, তারপরে হচ্ছে ইসুকুলের ভুসি, এগুলো মিক্সড করে রেখে দিলে খুব দারুণ একটা কাজ হবে, শরীরের জন্য হচ্ছে ভালো। ঠিক আছে, আমরা তো দেখলাম, তো আমার কাছে এই লিচু দুটো খাইছি, দুটোই টেস্টি, কিন্তু এটা হচ্ছে আমার কাছে বেশি টেস্টি মনে হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে মধু সম্পর্কে হচ্ছে জানলাম। সোহেল আব্দুল্লাহ, তোমাকে হচ্ছে ধন্যবাদ। এখন মধু কি তোমরা পাইকারি বিক্রি করো না খুচরা বিক্রি করো? আমরা খুচরা বেশি বিক্রি করি এই কারণ হচ্ছে আমরা পাইকারি দিলে রেটটা অনেক কম হয়, এবং আমাদের কাছ থেকে মধু কেনার পরে ওই মধুটা আরো বেশি দামে বিক্রি হয়। তো আমরা চাচ্ছি যে ডাইরেক্ট যদি আমরা কাস্টমারের সাথে কমিউনিকেশন করতে পারি, আমরা সেই ধরনের কাজই করতেছি। আমাদের কয়েকজন বা কয়েকটা সংস্থা থেকে আমাদের এই বিষয় নিয়ে কাজ করতেছে, আমরাও আরো কাজ করতেছি, এবং বাংলাদেশের অনেক সংস্থা আমাদের এই বিষয়ে হেল্পও করতেছে। তো সেই বিষয়ে আমরা হচ্ছে চাচ্ছি যে ডাইরেক্ট যারা কাস্টমার আছে সেই মিডলম্যান ছাড়াই, সেক্ষেত্রে প্রিয়রিটি রক্ষা করা তো সহজ হয়, তাই না? কারণ তোমার কাছ থেকে মধু নিয়ে যায় কেউ তো এর সাথে অনেক কিছু চিনি গুলাইও দিয়ে দিতে পারে, তাই না? ওইটা আসলে কি স্যার, এই যে অনেকের ভিতরে একটা ভ্রান্ত ধারণা থাকে যে মধু জমে যায় হ্যান ত্যান। আসলে মধু নিয়ে আমাদের আরো বেশি একটু জানা উচিত। আমরা রাস্তার যারা হকার থাকে তাদের কাছ থেকে মূলত মধুর বিষয়গুলোতে জেনে থাকি। রাস্তার হকাররা তো হচ্ছে চাক সবসময় মধু নিয়ে বেড়ায়, ওই চাক সারা বছর চলে বোধহয় না? আচ্ছা, সারা বছর ওর তো একটা ফ্লেভার থাকে স্ট্রং। এটা হচ্ছে যে আমরা আসলে কিন্তু মধু সম্বন্ধে যে জ্ঞান অর্জন করি, বিভিন্ন লোককে আমরা দেখি, এই জ্ঞানগুলো হচ্ছে আপনার রাস্তায় যারা হকার থাকে এদের কাছ থেকে আসলে মূলত আমরা মধুর জ্ঞান সম্বন্ধে জানতে চাই, যে মধু কেমন বা কি কারণে কোনটাই। তো আমরা সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যে আসলে মধু খাঁটি বা ভেজাল এই সমস্ত বিষয়গুলো না জেনে মধু আসলে কিভাবে হয়, কেমন তার প্যাটার্ন, কেমন রং, কেমন গন্ধ, কোনটা কালার হয়। সবচেয়ে বড় কথা আমার মনে হয় যে লিচু ফুলের লিচুর এই যে মধু খাওয়ার পরে, এটা তো অন্য মধু দিয়ে যদি আমাকে বল লিচু, এটা তার কোনোভাবে আপনি বিশ্বাস, সরিষার মধু যে খাইছে খাঁটি সরিষা, সে অন্য মধু দিলে সে কোনোভাবে ধরে ফেলতে পারবে, কালো জিরাটাও ধরে ফেলতে পারবে। একদম, আমার কিছু কাস্টমার আছে যারা কালো জিরা মানে এত সূক্ষ্ম যে ড্রাম চেঞ্জ হলে তারা আমাকে বলে দেয়, সোহেল ভাই আপনি তো আগে যেটার সাথে সেটা তো মেলে নেই, বরং ভাই ড্রাম চেঞ্জ করছি। আমি ম্যাক্সিমাম টাইমে আগে ইনফর্ম করি, আমাদের প্রত্যেকটা ড্রাম আলাদা আলাদা, মানে কত দিনের মধু এটার পরেও তার টেস্ট নির্ভর করে। এইটা হচ্ছে মানে যারা মধু খায়, শুধু মধু আপনি খাঁটি মধু বললেই হবে না, আপনাকে মধু আগে আপনাকে চিনতে হবে এবং মধুর টেস্টটা নিতে হবে, তারপরে একটা ঘন জমাট খুব মিষ্টি হলেই সেটা ভালো মধু, এটা বলার কোনো সুযোগ নেই। সোহেল, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে হচ্ছে ধন্যবাদ। আমরা হচ্ছে মধু সম্পর্কে হচ্ছে জানলাম, এবং আমার কাছে আমি নিজেও একটু কিউরিয়াস মধু নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমরা হচ্ছে করেছি। তো এটা বিভিন্ন রঙের যে মধুর যে স্বাদের যে পার্থক্য, সে বিষয়টা আমি নিজেও হচ্ছে জানলাম, এবং আমার কাছে মনে হয় যে আমাদের দর্শক যারা আছেন, আমার মনে হয় যে এই যে ভিডিও দেখে অনেকে কিন্তু মধু সম্পর্কে একটা সাধারণ একটা ধারণা হচ্ছে একটা পাবে। আর কেউ যদি তোমার কাছে আস্ক করে বা জিজ্ঞাসা করে এই সম্পর্কে বা মধু চাই, সেটা তো তুমি দিতে পারবে। আমরা অবশ্যই সবার সাথে আমরা চাই যে মানুষ আমাদের কাছ থেকে এই বিষয়গুলো আরো জানুক, আমরা জানাইতে চাই। আচ্ছা, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ।